মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এতটাই ভালো আছি, বাসি বিছানা এখনো তুলতে পারিনি আর বাবা চলে এসছে। মানে কি পরিস্থিতিতে আছি একমাত্র আমি জানি, এই বাবা জানে, মা জানে। কালকে সারা রাত না আমি ঘুমিয়েছি না বাবা মা কেউ ঘুমিয়েছে। কালকে রাত তখন 3:45 বাজে বাবা আমারে ফোন করছে, ঠিক আছে? মানে কেউ ঘুমাচ্ছি না, দুবার তিনবার ফোন করেছে। আমি একবারই ফোন টের পেতাম, আমি যেহেতু রাত্রেবেলা ফোন সাইলেন্ট করে শুই তো তার জন্য টের পাইনি, নতুবা আমিও জাগা। তো এই এখন কটা বাজে কি জানো? দেখো তো ফোনটা, 9টা বাজতে গেল। এই এখন আমি বাবার জন্য একটুখানি চা বসলাম, বাবার চলে যাওয়ার সময় হয়েছে, কাজে যাবে। তো বন্ধুরা, এটা হলো সোশ্যাল মিডিয়া, এখানে যথেষ্ট ভেবেচিন্তে কথা বলতে হয়। তার জন্য আমি কিছু কথা এখন ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে জানাচ্ছি। আসলে একা থাকার অভ্যাস বিন্দুমাত্র নেই, সেটা তো তোমাদেরকে আগের দিন আমি যখন বিছানা তুলছিলাম ভয়েস ওভার দিয়ে জানিয়েছি। তো সেটারই এফেক্ট পড়ছে আমার উপরে, প্রবলেম হচ্ছে। তো কি আর করা যাবে, সেই কারণে বাবাকে বলছিলাম। এবার বাবা আমার চিন্তায়, না বাবা ঘুমিয়েছে না মা ঘুমিয়েছে, সকালবেলা কাজে যাওয়ার আগে আমার সাথে একটুখানি দেখা করে গেল। এবার সেই কারণের জন্য এবার আমার তো রাত্রেবেলা ঘুম হচ্ছে না, তোমাদেরকে তো বললামই, তাই উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই বাসি বিছানাও গোছাতে পারিনি। তো তার জন্যই আর কি এই অস্তব্যস্ত অবস্থায় ভিডিওটাকে শুরু করতে বাধ্য হলাম, ঠিক আছে? তো চলো বাবাকে চা করে দিই, বাদ বাকি আমি সুস্থ হয়ে মানে নিজেকে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এই সাথে আমি কোনো সময় রান্নাঘরে এসছি এরকম হয় না, কিন্তু বাবা চলে যাবে তার জন্য আমি ভাবলাম যে থাক, আজকের দিনটা এইভাবেই চলুক, একটু চা করে দিই। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, বিছানা গুছিয়ে নিয়েছি, এই যে ব্রাশ করেছি, ভাত বসিয়েছি, তার আগে ঘর ঝাড় দিয়েছি। আগে বিছানা গুছিয়েছি, তারপরে ঘর ঝাড় দিয়েছি, তারপরে ব্রাশ করেছি, তারপরে ভাত বসিয়েছি। এই এখন থাইরয়েডের ওষুধ খেলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য এই দরজার মধ্যেই নাইটি মেলে দিয়ে রেখেছি। আর হচ্ছে তোমার আজ হলো বুধবার, সেটা তোমাদেরকে সকালবেলা বলতে ভুলে গেছি, কারণ আমি ডেট আর টাইম বলে তারপরে ভিডিও শুরু করি। তো আজ হলো বুধবার, ঠিক আছে? আর এই বুধবার শব্দের সঙ্গে কি জড়িয়ে আছে সেটা তোমরা সবাই জানো। জানি না আজ ডিউটি আছে কি নেই, জানি না, কারণ তোমরা, আমি যখন বাড়িতে ছিলাম থাকতাম তখন তোমরা দেখতে যে কোনো সপ্তাহে ছুটি পেত, কোনো সপ্তাহে ছুটি আবার ঘুরে অন্য দিন হতো, মানে বুধবারের জায়গায় অন্য দিন হতো, এরকম প্রচুর হয়েছে। তো আজকে সকাল থেকে তাই ভাবছিলাম, ঘুম তো হয়নি, তো সেটাই ভাবছিলাম যে আজ হচ্ছে বুধবার। গত বুধবার কি হয়েছিল না হয়েছিল, এতদিন ধরে বুধবার কি করে এসছি সব মনে পড়ছিল। তো যাই হোক, ওভারকাম, যে কোনো সিচুয়েশান থেকে ওভারকাম করতেই হবে, যে কোনো সিচুয়েশান থেকে। দেখো শেরু বাবা খুব ঝাপাঝাপি করছে, একটা মাছি ঘুরে বেড়াচ্ছে, তার জন্য কোথায় গেল যেন, বিশাল লাফাচ্ছে মাছিটার পেছনে। ওই দেখো খুঁজছে মাছি, ওই যে এইদিক ওইদিক যাচ্ছে, এই দেখো দেখো কি করে, ওই দেখো। ধরতে পারছো না বাবা? মাছিটা ধরতে পারছো না? তাহলে মাছিটা ধরতে, বাড়ি খাবার না, ব্যথা বাবা। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে একটা বিশেষ জিনিস দেখলাম। এখন বাজে হচ্ছে তোমার 3:41 বাজে। খেতে খেতে একটা বিশেষ জিনিস আমার কাছে আসলো। সেই জিনিসটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেক তো বদনামের ভাগী হলাম, অনেক বদনাম নিজের মাথায়, অনেক অপবাদ নিজের কপালে নিয়ে অনেক দূর আমি চলে আসলাম। এবার আমার কাছে কি এসছে না এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? খাওয়া দাওয়া করলাম, শেরু তো দেখলেই মাছি ধরতে ব্যস্ত। আর তোমরা সবাই বলেছো শেরুর খেয়াল রাখতে। শেরুর খেয়াল রাখা আমার ফার্স্ট জব, আমার প্রথম দায়িত্ব হচ্ছে শেরুর খেয়াল রাখা।
তো তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে শেরু বাবা খাওয়া দাওয়া, ঘুম, হিসু, পটি সব একদম ঠিক আছে। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কারণ ওর মাথার উপর তো আমি আছি, তাই ওর অসুবিধা হচ্ছে না। আর আর সে বাচ্চা আমার খুব অ্যাডজাস্ট করতে জানে। ওই প্রথম রাত্রেই ছটফট করেছে, তারপরে আর অসুবিধা করেনি, ঘুমাচ্ছে। ঠিক টাইম মতন সব কিছু করিয়ে দিচ্ছি, যেরকম কিনা বাড়িতে করতাম সেরকমটাই করিয়ে দিচ্ছি, তো হচ্ছে। তো যাই হোক, চলো বিকেলবেলা আসবো তোমাদের সাথে, আমার কাছে কি আসলো, কি বৃত্তান্ত সবই তোমাদের কাছে বলবো। এখন আমি চলে এসেছি এখানে। এখন এরপর থেকে আমার সাথে কি কি হবে সেটা কোনো রাগঢাক নেই, এরপর থেকে তোমাদেরকে সব কিছু জানাবো। ঠিক আছে, এতদিন যেখানে ছিলাম সেখানে নুন খেয়েছি বা কোনো কিছু কথা আমি বলতে পারবো না, কিন্তু এখন এরপর থেকে আমি সবটা তোমাদেরকে জানাবো। ঠিক আছে, চলো তাহলে পরে আসি। আমার গোড়ালিতে চাপ লাগছে আর পুরো একদম বা পাশে তল পেটে গিয়ে লাগছে, কি হচ্ছে কে জানে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে এখন থেকে আমার সাথে যা যা হবে সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করব, কোনো রকম কোনো রাগঢাক না করে। ঠিক আছে, মানে আমার পার্সোনাল লাইফের কথা, মানে যেই কারণের জন্য আমি এখানে আছি সেই সম্পর্কিত যদি কোনো কারণ ঘটে, কোনো কিছু ঘটে, কারণ অর্থাৎ কোনো কিছু ঘটে সেই নিয়ে, তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখন আমি ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছি, এখন আমি যেখানে আছি সেইখানে আসার পর যদি কিছু হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব, এরকমটাই তোমাদেরকে বলেছিলাম। তো সেরকমই একটা ঘটনা ঘটেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করতে আসলাম। তোমরা সবসময় বলো সুতবা তুমি কিছু পরিষ্কার করে বলো না, এতদিন বলিনি, এখন থেকে যা যা হবে সব কিছু একদম পরিষ্কার করে বলবো। ঠিক আছে, তো গতকালকে আমার হাজব্যান্ড মহাশয় আমাকে একটা মেসেজ করে। এবার এতদিন পর্যন্ত মেসেজ করতে পারছিল না, কারণ আমি সানডেতে তাকে ব্লক করে দিয়েছিলাম। যেদিন আমি ওখান থেকে আসি পার্মানেন্টলি, সেই দিন আমি তাকে ব্লক করে দিয়েছিলাম। ঠিক আছে, তার নামটা আমার হচ্ছে বাবু ভোডা দিয়ে সেভ করা, মানে এটা ভোডার নাম্বার। তো সেই কারণে আমি ওকে জীবনে একজন মানুষকেই আমি বাবু বলে রেখেছিলাম, আর উনি হচ্ছেন ইনি। তো এই যে আমি স্ক্রিনশটটা তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, যে আমি কবে ব্লক করেছিলাম, সানডেতে ব্লক করেছিলাম, আর গতকালকে খুলেছি, গতকালকে ওপেন করেছি, তার মাঝখানে আর কোনো কিছু হয়নি। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবারই ব্লক করেছি, একবারই আনব্লক করেছি। ব্লক করেছি হচ্ছে সানডে, আর ওপেন করেছি হচ্ছে, আনব্লক করেছি হচ্ছে গতকালকে। ঠিক আছে, এর মাঝে কিন্তু আমি আর ওপেন করিনি, মানে অন করিনি, আনব্লক করিনি, সরি আনব্লক করিনি। তো হয়তো নজরে রেখেছিল যে আমি কখন আনব্লক করছি। তো তারপরে আমাকে একটা মেসেজ পাঠায় আমার কর্তামশাই। ঠিক আছে, তখন বাজে হচ্ছে 3:26, আমি তখন দুপুরের খাওয়া দাওয়া করছি, শেরুকে খাইয়ে নিয়ে মনে হয় আমি খাওয়া দাওয়া করছি, মানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমাকে লিখেছে, ভিডিওতে দেখছি তুমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছো, খুব ভালোই তো আছো, বাবা মা বাজার করে দিচ্ছে, রান্না করে খাচ্ছ, আমাকে তো আর কোনোভাবেই দরকার নেই দেখছি। তো এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি তাকে এবার বলতে চাই, তার তো কোনো চ্যানেল নেই, যদি চ্যানেল থাকতো বা সে যদি মনে করে যে সে বলবে তাহলে বলতে পারে। কারণ তাকে আমি এই কথাটা বলে রাখতে চাই যে এখন থেকে আমাকে ভালোবেসে যদি কোনো মেসেজ করে সেটাও আমি তোমাদেরকে জানাবো, যদি এই টাইপের চিমটি কেটে আমাকে মেসেজ করে সেটাও আমি তোমাদেরকে জানাবো, যদি কোনো ডিসিশন নেয় সেটা যদি আমাকে জানায় সেটাও আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো বলছে আমাকে আর কোনোভাবেই দরকার নেই দেখছি। তো আমি আমার কর্তামশাইকে বলতে চাই যে রান্না করে রেখেছিলাম খাওনি, রান্না করে রেখেছিলাম খাওনি, তো আমি তো তোমার কাছে থাকার পরেও আমাকে তোমার কোনোভাবে দরকার পড়ছিল না, তাই না? আর এখন তো আমি তোমার কাছে নেই, তো আমার তো কাউকে না কাউকে তো চাই, বাবা মাকে তো অবশ্যই লাগবে আমার, কাউকে না কাউকে এখানে, অর্থাৎ কেউ খারাপভাবে নিও না, সাপোর্ট সিস্টেম তো কেউ চাই। কারণ আমি শেরুকে রেখে বাজার করতে যেতে পারবো না, তার জন্য বাবা মা বাজার করে দিচ্ছে। ঠিক আছে, আমি ওখানে থাকার পরেও আমার কোনো ভ্যালু ছিল না, লাস্ট কয়েকদিন কিভাবে গেছে সেটা একমাত্র তুমি জানো আর আমি জানি, আর তো কেউ জানে না। বললে পরেও লোকে ভাববে নাটক, তো লোকে কি ভাবলো না ভাবলো সেটা বড় কথা নয়। তো বাবা মার কাছেই তো আছি, তাই না? বাবা মা বাজার করে দিচ্ছে, এবার তাহলে আমিও নিজেকে গুছিয়ে নিই।
অ্যাডভান্স কংগ্রাচুলেশন, নিজেকে নিজে গুছিয়ে নাও, আমি সেটাই চাই। গুছিয়ে নাও, ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই চাই। চারিদিকের এত কথা আমি কেন সহ্য করবো? অবভিয়াসলি তুমি কেন সহ্য করবা? যেখানে তোমার সোশ্যাল মিডিয়াতে কোনো ভূমিকাই নেই, তুমি সোশ্যাল মিডিয়াতে থাকো না, খাও না, পড়ো না। আমি টোটালটা সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর, আর এখন তো আরও বেশি করে নির্ভর। ওখানটায় যখন ছিলাম তখন খাওয়া পড়া বাদ দিয়ে বাদবাকি ওই টুকটাক শখের জিনিস, সেইটুকুর জন্য আমি সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল ছিলাম। খাওয়া দাওয়া তুমিই চালাতা। আর এখন তো একেবারে মুখের অন্ন থেকে শুরু করে শখ তো দূর কি বাদ, মুখের অন্ন জোগান দেওয়া সেটা তো আমি পুরোপুরি সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল। ঠিক আছে? তো তুমি কেন সহ্য করবা? একদমই সহ্য করবা না। লাস্টের লাইনটা যেটা বলেছে সেটা তোমাদেরকে আগেও বলেছিলাম, যে এই কথা আমাকে আগেও বলেছে, আর আজকেও মানে গতকালকেও সেটা আমাকে মেসেজ করে জানিয়েছে। এই ভিডিওটা আমি পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে গতকালকে আমি রাত্রেবেলা আর বানাইনি ভিডিওটা। এখন তোমাদেরকে বলছি, এখন বাজে 2:25, এখন আমি স্নান করতে যাব। তো তার আগে ভাবলাম ভিডিওটা করে রেখে তারপরে যাই, এটা তো অ্যাড করতে হবে আমাকে, তাই না? তো তারপরে গতকালকে লাস্ট লাইনটা এই মেসেজের, যে বাকি যা জিনিসপত্র আছে সেগুলিও নিয়ে যাও, ঘর খালি করব তাড়াতাড়ি, ঘর খালি করব তাড়াতাড়ি, বাকি যা জিনিসপত্র আছে সেগুলিও নিয়ে যাও। ভিডিও যখন দেখছো তখন নিশ্চয়ই জানো যে বাকি জিনিসপত্রগুলি এখানটায় এনে রাখা সম্ভব না। দেখছো তো, খাট না হয় খুলে রাখতে পারবো, সোফাটা তো আর খুলে রাখতে পারবো না। আলমারি, তারপরে আরও যা যা আছে, হ্যাঁ, তারপরে চিমনি, বাদ বাকি রইল পড়ে আছে। আমি যে রান্নাঘর বাথরুম টাথরুম করলাম সেগুলির টাইলসগুলোও কি খুলে নিয়ে আসবো? বুঝতে পারলাম না আমি তোমার কথার মানে। ঠিক আছে? তো যাই হোক, এই মেসেজটা করার পরে আমি তাকে প্রশ্ন করি, কেন বিয়ে করবা নাকি আরেকটা? আমি তাকে প্রশ্ন করি, বিয়ে করবা নাকি আরেকটা? তারপরে উনি আমাকে মেসেজ করে 3:26-এ, আমি দেখি 3:30-এর সময়, আমি রিপ্লাই দিই 3:30-এর সময়, রিপ্লাই অর্থাৎ প্রশ্ন করি ফের, তখন 3:33 নাগাদ উনি আমার আবার রিপ্লাই করে, কেন সেই কৈফিয়ত কি তোমাকে দেব? না, আমাকে দেওয়ার দরকার নেই। সত্যিই তো আমার জিজ্ঞেস করাটা ভুল হয়ে গেছে। তারপরে আবার আরেকটা লিখেছে যে আমাকে আমার মতো থাকতে দাও, আর আমি লাস্টে থামস আপ দিয়ে ব্যাস শেষ করে দিয়েছি। ওই যে আমি লাস্টে থামস আপ দিয়ে শেষ করে দিয়েছি, আমার আর কোনো বক্তব্য নেই। সত্যিই তো আমাকে কৈফিয়ত কেন দেবে? আমাকে কৈফিয়ত কেন দেবে? ঘর খালি করবে আরেকটা বিয়ে করার জন্য নাকি কি করার জন্য? সেটা তো আমাকে কৈফিয়ত দেওয়ার জন্য সে বাধ্য না, 100 বার সত্যি কথা। আচ্ছা, তাহলে লিখিত পরিত কি কিছু করার কথা বলছো? যদি বলো তাহলে আমাকে জানাও, আমি সব রকমভাবে কোঅপারেট করব। ঠিক আছে? সব রকমভাবে কোঅপারেট করব, তবে হ্যাঁ, আমার প্রাপ্য ভাগ আমি কিন্তু ছাড়বো না। কারণ আমারও ভবিষ্যৎ আছে, আমিও 12 বছর তোমার সঙ্গে অতিবাহিত করলাম, আমারও প্রাপ্য ভাগ আছে। আমি কিন্তু যথার্থ ভাগ, না বেশি না কম, আমার যথার্থ ভাগ কিন্তু আমার চাই। ঠিক আছে? তো তোমার আমাকে কৈফিয়ত দিতে লাগবে না। ঘর যখন খালি করতে বলছো, নিশ্চয়ই পুরোপুরি ছাড়ার ডিসিশন নিয়েছো, যেটা কিনা আমি কখনো কল্পনাতেও আনিনি। তো তুমি যদি ভাবো তাহলে সেইভাবেই এগোবো, তবে তার আগে বলি আমার কিন্তু প্রাপ্য ভাগ চাই। ঠিক আছে? কোনো রং টং চড়িয়ে বললাম না কথা, হাউ মাউ করে কান্নাকাটি করে নয়, কোনো রকম রাগান্বিত হয়ে নয়, যেরকমভাবে আমার মনের ফিলিংস চলছে আমি ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে? মন থেকে যদি কিছু জিনিস উঠে যায় না, তাহলে আর কাগজে কলমের মানে দাম থাকে না। মন থেকে যদি উঠে যায় তাহলে আর কাগজ কলমের কোনো দাম থাকে না। তো যেরকমটা বলবা সেরকমটাতেই রাজি। তুমি তোমার মতনই থাকো, তবে হ্যাঁ, আমি আমার মতন যে আছি সেইটাকে একদম পুরো তাহলে পার্মানেন্ট করে দাও। আশা করছি বুঝতে পারছো কি বলছি। মনের টান তো শেষ, এবার বাদবাকি যেটা কাগজে কলমে রয়েছে সেটাও শেষ করাটাই ভালো। আর আমি যতটুকু তোমার মেসেজ দেখে বুঝলাম, তুমি ওই দিকেই ইশারাটা টানছো। হয়তো নিজের মুখে বলতে পারছো না, তুমি বরাবরই কিছু বলতে পারো না মুখে, আর মুখে মুফট তো আমি ঠোঁটকাটা, আমি বলার ভূমিকাটা নয় পালন করলাম, বাদ বাকি কাজ তুমি করো। উকিল ওকালতি যা লাগে
তুমি দেখো, ঠিক আছে? তুমি সব কিছু জোগাড় যন্ত্র করো, বাদ বাকি সব কিছু যেরকম নীরবে আমি বেরিয়ে আসছি, পাড়ার লোক বুঝতে পারে না যে ঘরে অশান্তি হচ্ছে, ঠিক তেমনি এইরকমভাবেই নীরবভাবেই সব কিছু সালটে দেবো, ঠিক আছে? তো চলো, এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করার ছিল। কোনো রকম অতিরঞ্জিত ভাব আমার দেখাতে ইচ্ছে করে না, কারণ মানুষ সবটাই নাটক মনে করে। তো অতিরিক্ত যে দুঃখ হচ্ছে সেটাকে প্রকাশ না করে, যা মনের মধ্যে চলছে সেটাকে প্রকাশ না করে, অতিরিক্ত কোনো কিছু না বলে, শুধুমাত্র যেইটুকু আমাকে পাঠিয়েছে এবং তার ইনার মিনিং আমি যা বুঝতে পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। কথা দিচ্ছি এর পরবর্তীতে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এন্ডিং পার্টটা এরপরে যুক্ত হবে, কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়ার সময় হয়তো এসছি না এসছি আমার সঠিক মনে নেই। তো এই কথা বলার পার্টটুকু আমি এখানেই রাখলাম। আর হ্যাঁ, তুমি তোমার মতনই থাকো, আমি ডিস্টার্ব করছি না, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, কটা বাজে জানি না, আরেকটা ফোন চার্জে দেওয়া, আর এই ফোনটা চালু করার আগে আমি দেখিও নি কটা বাজে। তো ননিকে দিয়ে আসলাম চা করতে। একটু ঘুমের কথা যদি বলো, ঘন্টাখানেক মতন হয়তো চোখ বন্ধ করেছিলাম, ঠিক আছে? ঘন্টাখানেক মতন চোখ বন্ধ করেছিলাম, মানে চোখটা মানে রেস্ট পেয়েছে, যেটা আমি বুঝতে পারছি। তো এইবার আসলাম চা করতে। চানাচুর তো আনা হয়নি, ঠিক আছে, কোনো ব্যাপার না। মুড়ি তো আছে, বিস্কুট তো আছে, এই কম কি। শেরু বাবা জীবন উঠে আমার ননিকে সেবা দেওয়া দেখলো, তারপরে করলো হচ্ছে হিসু করে, তারপরে এখন কোথায়, এখন আমার শেরু সোনা ওই যে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাড়িতে থাকলে পরে গ্যাস একবারে রাত্রেবেলা অফ করি ঘুমাতে যাওয়ার আগে, আর এখানে ক্ষণে অফ করি। জানি না কেন অফ করি, বাট করি, ঠিক আছে? চলো চাটা করে নিয়ে তারপরে আবার আসছি। এইসব জায়গা আমি জানি না আমার ঘুম হয়েছে কি না হয়েছে, চোখে ফেটি বেঁধে তারপরে শুয়েছিলাম। এইসব জায়গা দিয়ে ধরে যন্ত্রণা, মানে সে যে কিরকম টাইপের যন্ত্রণা আমি বলতে পারবো না। এক নাগারে 3 দিন ঘুম না হলে যেরকম হয়, ও চোখ মুখের অবস্থা। তো চলো চাটা করে নিয়ে তারপরে আসছি। বাজে বলতে পারছিলাম না, ওই যে 7:04 বাজে 5 হলো। আর এই যে চা নিয়ে চলে আসলাম, আর এই যে মুড়ি। ওই যে শেরু বাবা, এই দরজাটা খোলা থাকলেই বারবার বেরিয়ে যাওয়ার ধান্দা, আর ছোট ঘর না, বন্ধ করে রাখাও যায় না। খেয়ে নি। তো বন্ধুরা দেখো, বাজে রাত 10:19, আর শেরু বাবার ভাত মেখে নিয়ে আসলাম। আর শেরু বাবা ওই যে একদম খাটের শেষ মাথায় ছিল, কিন্তু এখানে সামনে চলে গেছে ওই শেষ মাথায়। বাবা দেখো, শেরুর চোখ দুটো জ্বলছে, প্লাস ওই শানের মধ্যেও জ্বলছে, ছবি পড়ছে। তাই আসো বাবা, আসো শোনা, একটা ভিডিও করলাম তাই স্ট্যান্ডটা খাটের উপরে রয়েছে। বাবা আসো শোনা, চলে আসো। নিয়ে আসলাম অনেক কষ্ট করে ধরে, না শক্ত হয়নি, আজ একটু নরম করেই মেখেছি, যাতে আমি জানি তো ওরে বের করতে গেলে আমার অনেকটা সময় লাগবে, তার মধ্যে শক্ত হয়ে যায়। দই দিয়ে ভাত মাখলে শক্ত হয়ে যায়। ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। না। বন্ধুরা বাজে রাত 11:21, আর কারেন্ট নেই, বুঝতেই পারছো। এই ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তারপরে কথা বলছি। ওই যে শেরু জানালা দিয়ে বাইরে নিচে ডাকছে, তাই শেরু জানালা দিয়ে আবার দেখছে। জানালাটা খোলা রেখেছি, বাইরে থেকে খুব সুন্দর হাওয়া আসছে,
কিন্তু বেশিক্ষণ তো আর জানালা খোলা রাখতে পারবো না, কারণ যেহেতু রাস্তার পাশে, তাই গাড়ি ঘোড়ার যাতায়াতে একটুও ঘুম আসতে চায় না। যেই দিনই ভাবি, প্রত্যেক দিনই ভাবছি একটুখানি ঘুমাবো ঘুমাবো ঘুমাবো, একটা না একটা বাধা আসছেই। তো এই তো কারেন্ট গেল, কখন আসবে জানি না, তো দেখা যাক কি হয়। তো এই ফোনটাতে চার্জই নেই, সারাদিন এই ফোনে চার্জ দিই না, লো ব্যাটারি 20% শো করে দিয়েছে। ঠিক আছে চলো, পরে আসছি আবার। আর হয়তো আসাও হবে না, লো ব্যাটারি হয়ে গেছে অলরেডি 11টা। থ্যাংক ইউ ভগবান, অলরেডি 11টার ওপরে বাজে, 11:30টার ওপরে বাজে। এখন এই ফোনটাকে চার্জে দিতে হবে, তো সেই কারণে ভাবছি চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ট্রে করার জন্য আর পাশে থেকো। টাটা।